হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন হেলদি ডিশ নিয়ে, যেটা আমি বেসিক্যালি শীতকালে খেয়ে থাকি। তোমাদেরকেও সেটাই দেখানোর চেষ্টা করি। তো চলো আমি রান্নাটা কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি, আর অনেক অনেক গল্প তোমাদের সাথে আজকে হতে চলেছে। প্রথমে কিছু পেঁয়াজ, বিনস, এখানে নিয়েছি গাজর, আর বেশ কিছুটা নিয়েছি পেঁপে, আর ডুমু ডুমু করে কেটে রেখেছি আলু। আর এখানে নিয়েছি গোলমরিচ আর সাদা জিরে, যেটা আমি ইউজ করব ভাজা মশলা বানাবো সেটার জন্য। আর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি, যেটা আমি ব্যবহার করব ফোড়ন দেওয়ার সময়। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 ফালি করে কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা আমি শুরু করে দিই। তোমাদের সাথে আর বেশি গল্প করব না। শুকনো কড়াইতে আমি জিরে আর গোলমরিচটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে এটাকে আমি ভালো করে একটা ডাস্ট পাউডার, ভাজা মশলা এভাবে আমি বানিয়ে নেব। এবার তেল গরম করে তাতে যে বাকি মশলাগুলো ছিল সেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কোচানো পেঁয়াজ। এবার শুধু পেঁয়াজটাকে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার ধরে আসছে। আর ব্রাউন কালার এসে গেলেই কিন্তু আমি মাংসটা এবার কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। আর কিচ্ছু দেব না, শুধুমাত্র মাংসটাকে কষিয়ে নেব। আর তারপর দিয়ে দেব একটু রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর এখানে আদা কুচিও দিয়ে দিচ্ছি, গ্রেট করে নিয়েছি আগে থেকে। তারপরে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে বেশ ভালোভাবে কষানো হলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব আলু, যেটা আমি কেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। আর একটু কষানো হয়ে গেলেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো। আর একই সাথে আমি দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। আর গাজরের সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা পেঁয়াজ। আসলে গোটা পেঁয়াজ কিন্তু স্টুতে দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা যারা যারা বানিয়ে খেয়েছো বা এখনো খাওনি, তারা যদি বানাও অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও যে কেমন খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর বেশ খানিকটা উষ্ণ গরম জল। আর এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো। বিনসটা আমি পরে দিচ্ছি যাতে গলে না যায়, কারণ বিনসটা বড্ড পাতলা হয়, তো গলে যেতে পারে, তার জন্য আমি কিন্তু পরে দিয়েছি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি সবটা সেদ্ধ করে নেব। এবার মিডিলে আমি দেখে নিচ্ছি মাংস আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে পেঁপে দেওয়ার কারণে সব মাংসগুলো গলে যাচ্ছিল, তাই কিন্তু আমি আলাদা করে উঠিয়ে রাখছি। আর বাকি সবজিগুলো আবারও ঢেকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা কর্নফ্লাওয়ার নিয়ে তাতে আমি নর্মাল জলে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। এবার বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু আবারও মাংসটা দিয়ে বাকি সবজিগুলোর সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো রেডি হয়ে গেছে, একটু ফুটিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জলটা। আর তার সাথে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেব। এইভাবে আমি পুরো ভাজা মশলাটা কিন্তু স্টুয়ের ওপর থেকে এভাবে ছড়িয়ে দিয়েছি। আর আমাদের আজকের কিন্তু চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর আমাদের শীতকাল তো এসেই গেছে, এই স্টুটা কিন্তু চটজলদি বানিয়ে ফেলো, দেখবে তোমাদের বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করছে। আর আমরা এই শীতকালে কম বেশি সকলেই কিন্তু এই স্টু খেতে খুবই পছন্দ করি। তোমরা যারা আমার ভিডিও দেখে একটু হেল্পফুল হয়েছো, তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর এই চিকেন স্টুটা কিন্তু বাড়ির কোনো পেশেন্ট যদি থেকে থাকে তাদেরকেও তুমি দিতে পারবে। খুবই হেলদি একটা খাবার। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিও দেখে তোমাদের যদি একটু বানাতে ইচ্ছে করে, তোমরা কিন্তু বানিয়ে ফেলো চটজলদি। আর এরকম গল্প তোমাদের সাথে আমার আরো আগে অনেক হতে থাকবে। আজকের মতো তাহলে টাটা।